দর্শক, ঢাকা ২ আসনে জননেতা আলহাজ আমানুল্লাহ আমান ভাই এর নির্বাচনী প্রচারে এবং পোস্টার কার্যক্রমে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট এনিমা আব্বাস। উনি এই যে পিছনে আছে গাড়িতে অবস্থান করতেছেন, আপনারা দেখতেছেন তাকে। আব্বাস স্পেশালাইজড হসপিটালের উনি চেয়ারম্যান। উনি ঢাকা ২ আসনে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, সাবেক ডাকসুর জিপি জননেতা আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের পক্ষে উনি ক্যাম্পেইন করতেছেন প্রচারের। আপনারা তাকে দেখতে পাচ্ছেন। একটু পরে ওনার কাজ উনি পোস্টার লাগাবেন নিজ হাতে। তারপর উনি কেরানীগঞ্জ যে আমান ভাইয়ের পক্ষে ধানের শীষ প্রতীকে উনি অজস্র অগণিত পোস্টার লাগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষের বিজয়ের পক্ষে উনি কাজ করতেছেন। এনিমা আব্বাস স্পেশালাইজড হসপিটালের সম্মানিত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। বলেন। আমি অ্যাডভোকেট এনিমা আব্বাস বলছি, আবার আব্বাস স্পেশাল হাসপাতালের চেয়ারম্যান। আমি 3 বার মন্ত্রী, সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান সাহেবের খুব কাছের ঘনিষ্ঠ লোক। আমাকে উনি অনেকবার অফার দিয়েছিলেন যে আসেন মহিলা মন্ত্রী। আমি নিজের জন্য মহিলা এমপি হিসাবে আপনাকে নির্বাচিত করা হবে। আমি বলছি আমি দেশের মানুষের, আমি দেশ ও মাটিকে ভালোবাসি, গরিবের বন্ধু। সেই পারপাসে আমি আপনার সাথে, আপনি অনেক একটা ভালো এমপি সারা বাংলাদেশের মধ্যে, আমি আপনাকে শ্রেষ্ঠ এমপি এবং মন্ত্রী হিসাবে নোবেল পুরস্কার দিব যদি আমার প্রাইম মিনিস্টার, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই অনুমতি দেন। আমি তাকে দিতে একদম নিজের দক্ষতায় আমি দিব ইনশাল্লাহ। এবারও আমি যখন 2006 এসে কেন্দ্রিকভাবে আমাদের কেরানীগঞ্জ থানার এমপি হয়েছিলেন, তখন আমি তার ডিওসি বাসায়, আমি তখন মালয়েশিয়া ছিলাম, এসে আমি ডিওসি বাসা তাকে ফুলিয়ে তোলা দেয় আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, শুভেচ্ছা। কিন্তু আমি নিজে কিছু হতে চাই না, আমার হওয়ার ইচ্ছা নেই। আমি দেশের মানুষের উপকার করতে পারি, এটাই আমার জীবনে সবচেয়ে বড় আমার ইচ্ছা এবং কামনা। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন মন্ত্রী সাহেব যেমন এবার বড় আবার মন্ত্রী হন, আমাদের মাঝে আসেন। আমরা যেন আমানুল্লাহ সাহেবের পারপাসে আমরা কিছু দেশের মানুষের কাজ করতে পারি, দেশ ও মাটির কাজ করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, সম্মানিত চেয়ারম্যান আব্বাস স্পেশালাইজড হসপিটালের এনিমা আব্বাসের কথা শুনলেন আপনারা। এখন উনি আমান ভাইয়ের পক্ষে পোস্টার লাগাবেন। আমরা সেই কার্যক্রম আমরা ইনশাল্লাহ শুরু করবো যাত্রা। তাহলে চলুন আমরা কিভাবে লাগাচ্ছেন, প্রচার করছেন তা দেখি। আমরা যাচ্ছি এখন কলাতিয়া স্কুল, ঐতিহ্যবাহী কলাতিয়ার স্কুল এবং কলেজে যাব। সেখান থেকেই উনি আমান ভাইয়ের পক্ষে নির্বাচনের পোস্টার যে লাগানোর কার্যক্রম সেটা শুভ উদ্বোধন করবেন এবং তার নির্দেশ ক্রমে তার ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ বাকি কাজগুলো সম্পন্ন করবে। দর্শক, আমরা এখন আছি কলাতিয়া কলেজে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আব্বাস স্পেশালাইজড হসপিটালের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আমানুল্লাহ আমান ভাই, ঢাকা 2 আসন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে উনি পোস্টার নিজে শুভ উদ্বোধন করতেছেন। এখানে হাঁটা লাগাচ্ছেন।
করে দিতে হয়। দর্শক, অ্যাডভোকেট এনিম আব্বাস সাথে উপস্থিত আছেন তারই বড় বোনের মেয়ে এবং অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষিকা, এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, মেধাবী ছাত্র ছিল। আমান খোকন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, এবং আমানুল আমান ভাই এবং খোকন ভাই তাদের যে আমান খোকন পরিষদ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক করেছিলেন। এই যে এখানে লাগাচ্ছেন, উদ্বোধন করতেছেন আলহাজ আমানুল আমান ভাই। আর যে পোস্টার ধানের শীষের পক্ষে অ্যাডভোকেট এনিম আব্বাস, আলহাজ আমানুল্লাহ আমান ভাই। কলাতিয়া কলেজের ঠিক সামনে উনি এখন আপনাদের মাঝে কিছু কথা বলবেন। আমি অ্যাডভোকেট এনিম আব্বাস, আমি এই স্কুলের ছাত্রী ছিলাম। আমার প্রধান শিক্ষক ছিলেন সাদেক স্যার। উনি অনেক একটা মানে আমি পৃথিবীতে অনেক দেশ ঘুরেছি, সাদেক স্যারের মতো এত মানে পারদর্শী টিচার আমার চোখে এখনো পড়েনি। তেমনি আমাদের এমপি সাহেব আমানুল্লাহ আমান, সাবেক 3 বার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এরকম এমপি এবং মন্ত্রীও আমার চোখে কোথাও পড়েনি। উনি আমার কেরানীগঞ্জে কিছুই ছিল না। ইভেন আমার আব্বা আমাদের ঢাকা থেকে নিয়ে আসতেছিলেন, আমরা খাটের নিচে লুকাই থাকতাম, কারণ রাস্তা নাই, হেঁটে যেতে হবে। সেই এমপি সাহেব আমাদের দেশে 4টা ব্রিজ, রাস্তা, গ্যাস, কারেন্ট, বিদ্যুৎ, তারপর টেলিফোন সব করেছেন। ওনার তুলনা হয় না। সর্বকালে সর্বশ্রেষ্ঠ এমপি আমান ভাইকে আমি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আবার আমার এমপি আমানুল্লাহ আমান সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই বিপুল ভোটে সে যেন জয়যুক্ত হয়, এই দোয়া আল্লাহর কাছে এবং আপনাদের কাছে কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অ্যাডভোকেট এনিম আব্বাস। উনি আবারও দেখতে পাচ্ছেন ওনার বড় বোনের মেয়ে শাহিন আফরোজ। হ্যাঁ, দেয়ালে পোস্টার লাগাচ্ছেন আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের পক্ষে ঢাকা 2 আসন। সবচেয়ে বড় কথা, আমান খোকন পরিষদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদিকা ছিলেন। পোস্টারে যে লাগালেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কলাতিয়া ডিগ্রি কলেজের দেয়ালে, এবং এরকমভাবে সে কেরানীগঞ্জের অলিতে গলিতে আমান ভাইয়ের পক্ষে পোস্টার লাগানোর কার্যক্রম শুরু করলেন আজকে শুভ উদ্বোধনের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই কেরানীগঞ্জকে তিনি মডেল টাউন করে দিবে আপনাদের, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে তার ছেলে ব্যারিস্টার আমান অমি নেক্সটে ওনাকেও আপনারা পরবর্তীতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উনি আমাদের এই মডেল টাউনকে তখন ঢেলে সাজাবে। এখন কেরানীগঞ্জ মানুষ ঢাকা যায়, ঢাকার মানুষ তখন কেরানীগঞ্জে চলে আসবে। এত সুন্দর একটা দেশ করবে। ওনাদের মন মানসিকতা এত সুন্দর যে তা সব ডিস্ট্রিক্টে এরকম এমপি থাকলে পুরা বাংলাদেশটা একটা মডেল বাংলাদেশ হয়ে যেত। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তাই কামনা করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা
কাছে পেয়েছি আজকে ঢাকা ইউনিভার্সিটির সাবেক মেধাবী মুখ আমান ফুকন পরিষদের, রোকেয়া হলের শিরিন শানু পরিষদের সম্মানিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদিকা দেওয়ান শাহিন আফরোজ। ওনার নানি বাড়ি হচ্ছে কলাতিয়া, শমশের বাড়ি, ভুয়াবাড়ি, এবং উনি সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষিকা, এবং ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, যিনি ঢাকা 19 আসনের ধানের শীষে মনোনীত এবার এমপি প্রার্থী। ইনি এর আগে তিনবার সংসদ সদস্য ছিল সাভার উপজেলার। এখন উনি আমান ভাইয়ের পক্ষে, যেহেতু উনি ওনার 90-এর উনি নেত্রী ছিলেন, সরকার পতনের নেত্রী ছিলেন, সেই সময়ের অগ্নিঝরা নেত্রী। এখন আপনাদের সামনে বলবেন আমান ভাইয়ের পক্ষে, বলেন। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান শাহিন আফরোজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 95-এ আমি বের হয়েছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন 90 গণ অভ্যুত্থান হয়, এরশাদকে আমরা বিতাড়িত করি। তখন আমাদের আমান ভাই ফুকন পরিষদ ছিল, আর আমি ছিলাম রোকেয়া হলে আমরা শিরিন শানু পরিষদে ছিলাম। আমি শিরিন শানু পরিষদের সাংস্কৃতিক সম্পাদিকা। আমাদের সময় আমরা আমান ভাই ফুকন ভাই যখন ঢুকে ছিল, আমরা আমান তখন আমরা তাদের জন্য অনেক কাজ করেছি। আমাদের রোকেয়া হলে আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আসছিল আমার সাথে, তখন প্রথম বাংলাদেশ গানকে তাকে আমরা রোকেয়া হলে অভ্যর্থনা জানিয়েছি। আমাদের সময় আমরা ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের অনেক কার্যক্রম থেকে বিরত ছিলাম। ইনশাল্লাহ আমরা এবার বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করে আমাদের নেত্রীকে আমরা গিয়ে দেখতে চাই আমাদের প্রধানমন্ত্রী আসনে আমাদের দেশ পরিচালনার দায়িত্বে। ধন্যবাদ সবাইকে। আমরা আমার ভাইয়ের বিপুল ভোটে জয়যুক্ত হোক সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আল্লাহ হাফেজ। দর্শক, কলাতিয়া ডিগ্রি কলেজে এখন ইনিমা আব্বাস উনি যে পোস্টার লাগাচ্ছেন, উনি কার্যক্রম শুরু করছেন। অনেক সুন্দর কলাতিয়া ডিগ্রি কলেজ, আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়েরই মেধাপক শ্রমে প্রতিষ্ঠিত, এবং অধ্যক্ষ মোহাম্মদ সাদেক আলী সাহেব স্যার ছিলেন। পোস্টারে দেখতে পাচ্ছেন এই স্কুলের একজন ছাত্রী। সাদেক স্যার আমার প্রধান শিক্ষক ছিলেন। আমি স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম। মেধা ছাত্রী হিসাবে আমি অনেকবার অনেক পুরস্কার পেয়েছি, যেটা আমি আমান ভাইও জানেন। আমানুল্লাহ আমান এমপি, উনি একজন বৃত্তি পাওয়া ছাত্র, এবং ধানমন্ডি বয়েজ স্কুল, ঢাকা কলেজ, ঢাকা ভার্সিটি, উনি একজন শ্রেষ্ঠ ছাত্র হিসেবে তাকে অনেকবার পুরস্কার দেওয়া হয়েছে, এবং ঢাকা ভার্সিটির ভিপি ছিলেন। আমাদের প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার চেয়ারপারসন, ওনাকে নিজের ডাক ডেকে বলেছেন ছেলের মতো ভালোবাসেন। উনি ডেকে বলেছেন, আমানুল্লাহ আমান, তুমি কেরানীগঞ্জে দাঁড়াও, তোমার দাঁড়াতে হবে। কেরানীগঞ্জকে উন্নত করতে হলে তোমার মতো ছেলে না। তারপরে উনি আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে সে ফার্স্ট এমপি হয়েছে, এবং সে উৎসাহিত হয়েছে, এবং সে সাবেক 3বারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তার দক্ষতা, সে দেশের জন্য যা করেছে, যা বলে শেষ করা যাবে না। আমি গর্বিত, সেও এই স্কুলের ছাত্র, আমিও এই স্কুলের ছাত্রী। এই দেশকে, সে কেরানীগঞ্জকে একটা মডেল টাউন বানাবে ভবিষ্যতে, সেই উদ্যোগে আপনার সবাই তাকে ধানের শীষে ভোটে জয়যুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার সালাম দিয়ে আমার ভবিষ্যৎ যেন সুন্দর সুষ্ঠু হয়, এবং আপনাদের জন্য কিছু করতে পারি, সেই বক্তব্য রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
কলাতে উচ্চ বিদ্যালয়ে যাওয়া হচ্ছে আমান ভাইয়ের নির্বাচনী প্রচার এবং পোস্টার লাগানোর জন্য। কলাতে উচ্চ বিদ্যালয় দেখার মতো দেখুন এমপি গাছ, যে ব্রিজ, কলাতে স্কুলের সাবেক কৃতি ছাত্রী অ্যাডভোকেট এনিমা আব্বাস কলাতিয়া কৃতি সন্তান এবং সাভার গ্যান্ডার আব্বাস স্পেশালাইজড হসপিটালের সম্মানিত পরিচালক, তিনি তার নিজ স্কুলের দিকে যাচ্ছেন কলাতিয়া স্কুলের ছাত্রদের সাথে কথা বলতে বলতে। কলাতিয়া স্কুল চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে, আর পাশেই ওই যে কলাতিয়া ডিগ্রি কলেজ। চমৎকার একটা ভিউ দেখুন, কলাতিয়া ডিগ্রি কলেজ, চমৎকার একটা ভিউ দেখুন কলাতিয়া ডিগ্রি কলেজ, এই যে কলাতিয়া উচ্চ বিদ্যালয়। যখন আমার কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্রী অ্যাডভোকেট এনিমা আব্বাস, বর্তমানে আব্বাস স্পেশালাইজড হসপিটালের সম্মানিত চেয়ারপারসন, সে বর্তমান কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে অনেক দিন পর সে এই ক্যাম্পাসে আসছেন। তার অনেক নিশ্চয়ই ভালো লাগছে জননেতা আলহাজ আমানুল্লাহ ভাইয়ের নির্বাচনী প্রচারণা। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে পোস্টার স্থাপন করছে। আমি অ্যাডভোকেট এনিমা আব্বাস, অ্যাডভোকেট এনিমা আব্বাস একজন কৃতি সাথী, আমি সার্কেল ছিলাম। লাগাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমানুল্লাহ আমানের অতি ভক্ত একজন নেত্রী। আমি 3 বার সাবেক মন্ত্রী ছিলেন। তার পোস্টার লেগে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের কাছে তার ভোট চাই, সে যেন আবার আমাদের মাঝে এমপি মন্ত্রী হয়ে দেশকে আবার সুন্দর, এত সুন্দর করেছেন উনি এই আগের বছরগুলোতে, কিন্তু এখন আবার মন্ত্রী হয়ে সে যেন এটাকে কলাতিয়ার মডেল টাউন বানিয়ে দেন। এই কামনাতে আপনাদের কাছে আমি ভোট চাচ্ছি এবং আপনারা ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। আল্লাহ হাফিজ। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের একটি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কলাতিয়ার খালের উপর ব্রিজ, খাল পাড়ে এই যে চমৎকার ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমপি গাছ, কলাতিয়ার ডিগ্রি কলেজ, মসজিদ আলীনগর জামে মসজিদ, কলাতিয়া উচ্চ বিদ্যালয়।
চমৎকার, আকাশটাও রোদ্দুর চলছিল। চমৎকার ভিউ। দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট এনিমা আব্বাস পোস্টার কলাতিয়া স্কুল অ্যান্ড কলেজে স্থাপন করে লামন ভাইয়ের পক্ষে 2026 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীর্ষে মনোনীত প্রার্থীর প্রচারণা এবং পোস্টার লাগানোর কার্যক্রম শুভ উদ্বোধন করে উনি চলে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কলাতিয়া স্কুলের একদম প্রবেশ পথ সোজা করে একদম সুন্দর। তাই তো কাপড় আপনি উত্তরবঙ্গে 10 চমৎকার একটা ভিউ। উত্তরবঙ্গে 10 বুঝে সকালে একটু উঠোন যায় না। বলুন তো এটা কোন জায়গা? যারা চেনেন তারা জানেন। এটা কেরানীগঞ্জের ভিতরে একটা ঐতিহাসিক গ্রামের একটা ঐতিহাসিক কলেজের পাশে। কলাতিয়া ডিগ্রি কলেজ, টিচার্স রুম, চমৎকার। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। নির্বাচনে প্রচার করে কলেজ থেকে বের হচ্ছেন। দেখো যান কলাতিয়ার একদম টার্নিং পয়েন্ট। দিকে রামেরকান্দা চলে গেছিল, এটা হচ্ছে আরটি বাজার হয়ে একদম বসিলা হয়ে মোহাম্মদপুর। ডক্টর এনিমা আব্বাসের
সৌজন্যে আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের ধানের শীষ প্রতীক ঢাকা 2 আসনে পোস্টার লাগানোর কার্যক্রম যে শুরু হয়ে গিয়েছে। এই যে তালিপুরে দেখতে পাচ্ছেন আব্বাস স্পেশালাইজড হসপিটালের সম্মানিত পরিচালক চেয়ারম্যান অ্যাডভোকেট এনিমা আব্বাস এর সৌজন্যে ঢাকা 2 আসন সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের নির্বাচনী পোস্টার 2026-এ দেখতে পাচ্ছেন। এরকম কেরানীগঞ্জের সর্ব জায়গায় তার সৌজন্যে অজস্র পোস্টার লাগানো হয়েছে। অ্যাডভোকেট এনিমা আব্বাস আমান ভাইয়ের পক্ষে যে পোস্টার স্থাপন করেছেন তালিপুর জোড়া ব্রিজের ঠিক পাশে। এই যে দেখুন তালেপুর 3 রাস্তার মোড় পোস্টার স্থাপন করছেন অ্যাডভোকেট এনিমা আব্বাস দেখতে পাচ্ছেন।